হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। আজকে আরেকটা নতুন ব্লগ চালু করছি, কিন্তু অন্যান্য দিন তোমাদের যেমন দেখিয়েছি যে বাইরে বিভিন্ন ব্লগ করছি বা অফিসে ব্লগ করছি, আজকে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের হোস্টেল লাইফ। অনেকদিন পর আমাদের মাঝে মধ্যেই হোস্টেলে আমরা রান্না বান্না করি, বাট সেরকমভাবে মানে যেহেতু আমাকেই রান্নাটা করতে হয়, কাটাকুটি থেকে শুরু করে সব কিছু, তো ভিডিও করার সেরকম সুযোগ পাই না। আর সৌভিক ওরা হেল্প করে, সৌভিক হেল্প করে, গুল্লু হেল্প করে, ছোট সুমন যে আছে সেও একটু মাঝে মধ্যে হেল্প করে। মানে মেন কাজটা হচ্ছে আমি রান্না করে নেবো, ওরা হচ্ছে বাসনপত্রগুলো ধুয়ে দেবে বা হচ্ছে মেজে দেবে আর বাজারটা করে এনে দেওয়া। তো আজকে প্ল্যান হয়েছে যে অনেকদিন ধরে সবাই মিলে আলোচনা করছিলাম যে অনেকদিন মাংস খাওয়া হয় না, মানে হোস্টেলে মাংস হয় কিন্তু তাও আমাদের বাঙালি স্টাইলের যে রান্না সেটা হচ্ছে, তো অনেকদিন আগে লাস্ট মাসে হয়েছিল, কিন্তু সেদিনকে ভিডিও করার সেরকম কোনো সুযোগ পাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর সময়ও কম ছিল। তো আজকে সকালবেলা যেমন উইক অফ রয়েছে বুধবার, তো গেলাম সকালবেলা গিয়ে একটুখানি বাজার করে আনলাম, একটু কিছুই না, জাস্ট মাংস নিলাম, একটু লঙ্কা নিলাম, পেঁয়াজ নিলাম, আলু নিলাম। তো বাদ বাকি মশলাপাতি টুকটাক এনে রাখাই আছে। তো এখন প্রিপারেশন করি। এনে মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 500 গ্রাম 600 গ্রাম রয়েছে, আমরা 4 জন রয়েছি। প্রেশার কুকার বা সেরকম কিছু নেই সেদ্ধ করার মতন, তো তাই জন্য আমরা কি করি মাঝে মধ্যে আলু সেদ্ধ করার জন্য ইলেকট্রিক কেটলের মধ্যে এরকম দিয়ে আলুটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে। আর সৌভিক এইখানে স্নান করে চলে এসছে। আর আমি হচ্ছে এখন পেঁয়াজ কাটছি, এখানে টমেটো রাখা রয়েছে, এখানে জাস্ট এখন কাটাকুটিটা করে নেবো। কাটাকুটি হয়ে গিয়ে রান্নাটা চালাবো, কারণ হচ্ছে সৌভিকের একটু শরীর খারাপ, তো ও বলছে যে আমাকে 1:30টার মধ্যে ওষুধ খেতে হবে, তো তাই জন্য তাড়াতাড়ি একটুখানি করে নে। তো লঙ্কা কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, একটা টমেটো কেটে রেখেছি, মাংস তো ওখানে ধোয়া রয়েছেই। আর এখানে যেহেতু লঙ্কার একদমই ঝাল থাকে না, তাই জন্য একটু বেশি লঙ্কা দিয়েছি ঝাল করার জন্য। আর সৌভিক বললো যে কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি দে, শুকনো লঙ্কার ঝালটা বেশি দিস না, তাই জন্য আমাদের ছোটোখাটো মশলার জায়গা তো সব অগোছালো হয়েই পড়ে থাকে। তো এখানে সর্ষের তেল পাওয়া যায়, তবে বেশি ইউজ হয় না বলে প্রথমে সাদা তেলটাই একটুখানি দিয়ে নেবো, আর এর সাথে দেবো হচ্ছে একটুখানি সর্ষের তেল, কারণ সর্ষের তেলে রান্না না হলে না সেরকম টেস্টটা পাওয়া যায় না। জানি না গরম মশলাটা আগে দেয় না পরে যায়, মানে গোটা গরম মশলা তো আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট দুটো তেজপাতা, একটুখানি দুটো এলাচ আর একটুখানি দারচিনি ভেঙে দিয়েছি। আগে দিতে হয় না পরে দিতে হয় জানি না ঠিক, তাই জন্য আগেই দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো, এরপরে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। 500 না 600 650 মতন মাংস এনেছিলাম, তো তার জন্য ওই 5টা মতনই পেঁয়াজ দিয়েছি। 5টা না 4টে দিয়েছি পেঁয়াজ। তো ওই যতটুকুনি পারি ওইটুকুনি করছি, মানে ইউটিউব দেখে দেখে এদিক ওদিক থেকে দেখে হচ্ছে সব কিছু শেখা, আর ওই মায়ের থেকে একটুখানি টুকটাক দেখে দেখে যেমন কিছু শেখা। তো প্রথমে হচ্ছে গরম মশলাটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে করে নিচ্ছি, তারপরে দেখি নেক্সট কী হবে, মানে জানি না টেস্ট কেমন হবে। ইউটিউব ফেসবুকে মোটামুটি প্রচুর ফুড ব্লগিং দেখে একটা জিনিস যা শিখতে পেরেছি, রান্না করার জন্য একটা জিনিস কিন্তু লাগেই, সেটা হচ্ছে সিক্রেট মশলা। আর সেই সিক্রেট মশলাটা এখন আমি বানাবো। সিক্রেট মশলার প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা রসুনের পেস্ট। মোটামুটি 1.5 চামচ মতন দিয়েছি, কম বেশি হচ্ছে কিনা জানি না, তবে আরটু হলে দিয়ে দেবো। পরিমাণ মতন হচ্ছে হলুদ দেবো, মতন লঙ্কা গুঁড়ো দেবো, দরকার পড়লে একটু দিয়ে দেবো। এখন আপাতত 1 চামচই থাক, কারণ সিক্রেট মশলা বানাচ্ছি না। 1 চামচ মতন এটা হচ্ছে ধনে গুঁড়ো, 1/2 চামচ বা 1/2 চামচের একটু কম মতন দিচ্ছি জিরে গুঁড়ো। আমার জিরে গুঁড়োটা খুব একটা বেশি ভালো লাগে না। এটা এভারেস্টের চিকেন মশলা, প্যাকেটটা উল্টো কেটেছি। এটা তো রান্না পরে দেয়, তাও অত ঝামেলার জন্য যেটি না করে আগে একটুখানি মতন দিয়ে রেখে দিচ্ছি, দরকার হলে পরে দিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে আমার সিক্রেট মশলা, যা লাগবে পরে অ্যাড করে দেবো, কারণ রেসিপিটা তো সবাইকে বললে চলবে না, তাই না? তো এর মধ্যে একটু জল মেশাবো। পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে, আর একটুখানি করে মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার সিক্রেট মশলা। তো সিক্রেট মশলা রেডি করে নিয়েছি, এবার হচ্ছে মশলাটা দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে সিক্রেট মশলার টেস্ট কেমন হয় সেটা রিভিল করবো।
তো মশলাটা কষানোর জন্য একটুখানি নুন দিচ্ছি, আবার পরিমাণ মতন পরে দিয়ে নেব। লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব। আমি একটু মাংস রান্না একটুখানি মতন চিনি দিই, তো জাস্ট ওই 1 চিমটি মতন চিনি দিয়ে দিলাম। কি হয়, একটুখানি টেস্টও হয়, একটু কালারটাও হয় বেশি। তো একটু হাই ফ্লেমে তেলটা ছাড়া অবধি কষিয়ে নেবো মশলাটাকে। তারপরে হচ্ছে আলুটা আলাদা করে সেদ্ধ করে রেখেছি, মানে পুরোটা সেদ্ধ করিনি, আধ সেদ্ধ মতন করে রেখেছি, তো যাতে একদম না গলে যায়। অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, তেল প্রায় ছেড়ে এসছে। আর 1 মিনিট মতন কষিয়েই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে এবার হচ্ছে কষিয়ে নেবো। একটুখানি কষিয়ে একটু হাই ফ্লেম দিয়ে বসিয়ে রেখেছি, আর 2-4 মিনিট পর হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নিয়েছি, আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো, তারপরে দেবো হচ্ছে জল দিয়ে ফুটিয়ে। জল দেওয়ার আগে রঙটা বেশ ভালোই লাগছে, কিন্তু জল দেওয়ার পরে কতটা ফিকে হয়ে যায়। তো মাংসটা কষিয়ে হচ্ছে জল ঢেলে দিয়েছি, ফুটছে এখন, জাস্ট একটু আলুটা গলানোর জন্য, কারণ আলুটা তো পুরো ফুল বয়েল হয়নি। একটুখানি এখানে কষিয়ে নিয়ে বাদ বাকিটা যেমন ফোটানো জল দিয়ে, কারণ একটু তো জল দিয়ে ভাত খেতেই হবে, তো সেই জন্য দিয়েছি। মনে হয় না খুব একটা ভালো খেতে হবে, কারণ আগের দিন একটু ভালো হয়েছিল, আজকে ঝোলটা দেখে যেমন হচ্ছে খুব একটা ভালো হয়নি। তো আজকে আর একটা প্ল্যান আছে বিকেলবেলার দিকে। আনান্থা আর নিশু আমার 2 বন্ধু, তোমরা দেখেছো আগের ব্লগে, ওর সাথে যাওয়ার কথা আছে হায়দ্রাবাদে। এখানে গণেশ পুজো খুব ভালো হয়, তো একটা খ্যারতাবাদ বলে জায়গা রয়েছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। ওখানে হচ্ছে প্রায় 5 তলা বা 6 তলা হাইটের একটা, বা তার থেকেও বেশিও হতে পারে, আমার ঠিক আইডিয়া নেই, একটা গণেশ পুজো হয়, সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো সেখানে যাওয়ার একটা প্ল্যান রয়েছে, দেখি কি হয়, যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপাতত এই হলো হচ্ছে চিকেন, এই ঝোল ভাত টেস্ট। তো রুমমেট তো বললো আপাতত ভালো হয়েছে, কেমন হয়েছে আমাকে খেয়ে দেখতে হবে। আর যাই হোক, যদি খারাপ হয়েও থাকে, তাহলে নিজের বানানো রান্না কোনো দিনই খারাপ হয় না। গেল ভালোই হয়েছিল, মাংসটা খুব একটা খারাপ হয়নি, মানে খুব একটা এক্সপেকটেশনও ছিল না, তবে জাস্ট ভালোই হয়েছিল। এখন যাবো স্নান করবো, সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাজার করে নিয়ে চলে এলাম, এসে রান্না করলাম, করে স্নানটা করা হয়নি, তো এখন স্নান করবো, করে ফুল ল্যাব একটা মুভি দেখবো। বিকেলবেলা যাওয়ার কথা আছে নিশুদের সঙ্গে, তো যদি ফোন করে অবশ্যই যাব, আর তোমাদের দেখাবো হায়দ্রাবাদের গণেশ পুজো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আর হোস্টেলে রান্না কি করে করতে হয় তোমাদের দেখালাম। দেখা হচ্ছে ততক্ষণ নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।